আমরা সবগুলো যন্ত্র আলাদা করছি না, যেটা খারাপ হবে আমি তো বুঝছি, খারাপ হলে কিভাবে বুঝবো? এই পিনে আমার দাঁত ভাঙে গেলে বা ক্ষয় হয়ে গেলে এটা খারাপ হয়ে যাবে, সাইড পিনে আমার দাঁত ভাঙে গেলে বা ক্ষয় হয়ে গেলে খারাপ হয়ে যাবে। যদি আবার এই ক্রাউন পিনে আমার দাঁত ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায়, খারাপ হয়ে যাবে। যদি ভেবেল ওয়াশারের গ্যাপ বেশি হয়ে যায়, খারাপ হয়ে যাবে। যদি প্লেট ওয়াশারের গ্যাপ বেশি হয়ে যায়, খারাপ হয়ে যাবে। যদি স্পাইডারের শেফট দেখেন, এটা স্পাইডার, এই যে শেফট এখানে ডাউন আছে, একটু হাতে দেখেন তো, এখান থেকে একটু হাতে টানবেন, এখানে ডাউন পাওয়া যায় না, তার মানে এই শেপটা কিন্তু খারাপ। তখন আমি শেপ চেঞ্জ করব। ওকে, তাহলে আমি প্রথমে দিব প্লেট ওয়াশার। প্লেট ওয়াশারের ভিতরে যেখানে গ্যাপ আছে, একটু একটু ফাঁক থাকবে, ডোরা কাটা, তার মানে অয়েল চলাচলের লাইন, ওই লাইনটা আমি উপরে রাখবো, দিয়েছি। এবার দিব আমি সাইড পিনিয়াম বা সানপিনিয়াম। ওকে, খুব ইজি কিন্তু না? ওকে, এটা দিয়ে দিলাম। এবার আমি এই শেপটা হাতে নিব। শেপটা হাতে নেওয়ার সময় এটার ফ্রন্ট সাইড আছে, যে সাইডে লেখা আছে, মার্ক আছে, দেখছেন? এই সাইডটা উপরে হবে। ওকে, এবার দেখেন আমি স্টারগুলো আমি কিন্তু এভাবে লাগাইতে পারতাম, দেখেন হবে না, গিয়ার মিলবে না, আমাকে দিতে হবে। এটা ধরার সময় হাতটা কিন্তু এভাবে ধরতে হবে, নাহলে এক হাতের উপর রাখতে পারবেন না। দেখেন এই যে হাতে ধরছি, ওয়াশার ইউজ করে দিলাম। তারপরে আরেকটা পিনিয়াম, তারপর ওয়াশার। ওকে, পিনিয়াম, আরেকটা ওয়াশার আছে যেখানে। এই এক হাতের ভিতরে কিন্তু আমি রেখে দিছি না। এটা যদি গেলে অন্যভাবে ধরেন, এটা লাগাইছেন, এই পাশে নিচে হয়ে গেছে, ভার হয়ে গেছে, এটা খুলে যাবে, তখন পায়ে পড়বে। তা আপনাকে এরকম ভাবে রাখতে হবে যাতে চারটা পিনিয়ামের ভিতরে আউটসাইড থেকে ব্যাকআপ দেওয়া যায়। দেওয়ার পর আমি এই যে এভাবে দুই হাত ব্যবহার করবো। এখন বসার পর আমি একটা পিনিয়াম ঘুরাইলে যদি 5টা ঘুরে, তাহলে সেটআপ ঠিক আছে। দেখেন 5টা ঘুরে কিনা, আমি একটা ঘুরাচ্ছি, 5টা ভিতরটা সহ কিন্তু ঘুরতেছে। ওকে, হ্যাঁ, একটু জুম করে দেখান, ক্যামেরাটা কাছে নিচে হন। এই যে ভিতরে দেখেন, ওই দাঁতটা সহ ঘুরে, তাই না? ঘুরতেছে কিনা? ওকে, এখানে আরেকটা বিষয় হলো, আমি তারপরে দেবো কোনটা, আবার সাইড গিয়ার বা সাইড পিনিয়াম বা সানপিনিয়াম, তারপরে দিব প্লেট ওয়াশার। এখন এখানে একটু মনোযোগ দিবেন, আমি শেপ ঘুরাবো, পুরোটা ঘুরতেছে। এখন দেখেন আমি একটা ঘুরাচ্ছি, সবগুলো ঘুরতেছে। ওকে, একটু জুম করে ভিতরে লাইট ধরেন এবং ভিতরে চোখ রাখেন, দেখেন তো এটা যেদিকে ঘুরে, নিচেটা ওইদিকে ঘুরে কিনা, ক্লিয়ার দেখবেন প্লিজ ভাই। অপোজিটে ঘুরতেছে কিনা দেখেন, শিউরন। তো এইটা বামে ঘুরতেছে, ওটা তো বামে ঘোরার কথা, কিন্তু ঘুরে না, তাই না? ওকে, তাহলে আমি একটা চাপ দিয়ে ধরলাম, দেখেন এটা ধরে রাখবো, এটা ঘুরতে দিব না, আরগুলো ঠিকই ঘুরবে। দেখেন তো এটা মনে হয় দাঁড়ায় আছে না, আরগুলা কিন্তু নিচেটাও দেখেন ভিতরে ঘুরতেছে। তো এখন এই এক চাকা দাঁড়ায় আছে, হ্যাঁ, এই একটা চাকা দাঁড়ায় আছে, তার মানে এটা স্ট্রাকচার পাকা রাস্তায় ধরে গেছে। এই যে ইঞ্জিনের পাওয়ারটা এর ভিতর চলে আসছে, ইঞ্জিন এটা ঘুরাচ্ছে, তারপরে এক চাকা দাঁড়ায় রেখে ওই ভিতরের যে চাকাটা আছে ডান পাশে, শুধু ওরে পাওয়ার দিচ্ছে। আমি যদি ওই ভিতরে টাটকে রাখি, তাহলে ও দাঁড়ায় থাকবে, ও ঘুরবে। আবার যদি আমি এর ডান দিকে ঘুরাই, তার মানে ফ্রি মুভমেন্ট, এখন কোনো পাওয়ার নাই। এটা যদি ডানে ঘুরাই, ও বামে ঘুরবে, ডানে ঘুরাইলে বামে ঘুরবে। এবং আমি যদি অ্যাক্সেলটা, ওই যে আমি অ্যাক্সেল এটা দিয়ে দেখাবো, অ্যাক্সেল এটা লাগাইলে তারপর বুঝতে পারবেন। তার মানে এটাই হলো স্পাইডার, মাঝে ডানে দিবে, মাঝে বামে দিবে, কাউকে কম দিবে, কাউকে বেশি দিবে, কাউকে ফুললি দিবে, কাউকে টোটালি দিবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা ক্যাসিংটা লাগিয়ে দিব না। এই ক্যাসিংটার ভিতরে কোনো সেন্টার নাই, শুধুমাত্র ফেলে দিলেই হয়ে গেল। শুধু এই গাঁটগুলো যেন শেপের ভিতর পড়ে, দেওয়ার পরে বাড়াবো, হয়ে গেছে। একটা বোর্ড লাগিয়ে দিচ্ছি, 14 নম্বর, রাইট সাইজ। পারফেক্ট, এরা কিন্তু ভালো। হ্যাঁ, এইভাবে সবগুলো বোল্ট আমি এখানে লাগিয়ে নিব।